কাশ্মীরে বেড়াতে এসেছি, তোমরা জানো, অনেকেই জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। হ্যাঁ, এসছি কাশ্মীরে, এই মাত্র স্বর্ণ মন্দির ঘুরে আসলাম। ঘুরে আসার পরে আরে বাবা, কন্ট্রোভার্সি করি তো, তবুও কখনো কখনো যেন চোখ চলে যায় কিছু ভিডিওতে। তো আসার দিনকে একটা ভিডিও দেখেছিলাম, হ্যাঁ আমি যাকে নিয়ে ভিডিও করেছিলাম, ওই যে লাইফস্টাইল, না আমি নাম পড়তে পারি না, চ্যানেলের নাম পড়তে পারি না, ও দেবশ্রীর টুকিটাকি পর্দা ফাঁস করতে এসেছিলো। তো আমি দেখেছিলাম, দেখে আমি কিছু বলিনি। ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে। ভিউজ তো দেখলাম প্রথমে 99, তা আজকে এখন ভিডিওটা করতে বসে দেখলাম 145-50 জন দেখেছে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে দেবশ্রীর টুকিটাকি পর্দা ফাঁস করতে এসেছিল। তো আগে বলি তোমার কথার উত্তর দিতে আজকে বাধ্য হলাম, কারণ দুদিন আগে ভিডিওটা দেখেছিলাম, গায়ের মধ্যে শিশির করছিল উত্তর দেওয়ার জন্য। তারপরে আজকে না কালকে বং লাইভ মানে যুগার চ্যানেল থেকে একটা নতুন চ্যানেল থেকে একটা ভিডিও এসছে, আজকে বা কালকে কখনো মানে ট্রাভেল করতে করতে দেখছিলাম সময় পেয়ে। অবশ্যই 6 মিনিটের একটা ভিডিও দেখতে এমন কিছু তো ব্যাপার না, আপডেট তো থাকতে হবে, কারণ হঠাৎ করে নালে পুকুর থেকে গিয়ে সমুদ্রে পড়বে আর কি উল্টোপাল্টা বলে ফেলবো, হবে না। তো দেখলাম, তো সেদিনকের ভিডিওটা দেখে রেখেছিলাম, ওই যে লাইফস্টাইলের, না আমি তার নামই বলবো না, নাম বললে পরে যাই হোক। তো আজকে ভাবলাম না উত্তরটা একটু দিয়ে, আজকে একটু মানে সন্ধেবেলায় চলে এসেছি, পারলে পরে রাত্রিবেলা একটু স্বর্ণ মন্দিরে যাবো, ইচ্ছা আছে দলের সাথে। তো তার আগে ভাবলাম তোমাদের একটা আপডেট দিয়ে দিই, কারণ একটা আপডেট এসছে যুগাকে নিয়ে। আর ও আমাকে কি বলে গেছে বন্ধুরা, বলে গেছে যুগা নাকি আমাকে ফিট করেছে, আর যে কথাগুলো আমি বলেছি এর আগে, এই কথাগুলো নাকি যুগা আমাকে, মানে যুগান্তর আলপনার বর আমাকে দিয়ে বলিয়েছে। তো বলি, এই কথাটা বলার প্রথমত স্পর্ধা পাও কোথা থেকে আমি জানি, এটা নিয়ে আবার ভিডিও করবো, কারণ কন্টেন্ট তো আগে ভাষাগুলো ঠিক করো। তুমি যেন কি একটা ভাষা বললে, দাঁড়াও দেখে নিই। আচ্ছা বলছি, তো চলো মূল পর্বে যাওয়া যাক। মূল পর্বে গিয়ে বলি, আগে না ভালো করে ভাষা বা ইংরাজি যদি একটু বলো, আমারও ভুল হয়, কিন্তু বড্ড কানে লাগছিল তুমি যেভাবে আমাকে আক্রমণ করেছো না। এবার তোমার ভিডিও দেখে দুই একজন আমাকে ওই তোমার ওই ভিডিওটা দেখে ভিডিও করেছে, তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমি জানি আমি কি। তো তুমি বলেছো যুগা আমাকে ফিট করেছে, এবং যুগা যেগুলো বলেছে সেগুলোই বলেছি, তাই বুঝি এরকম তোমরা করো বুঝি। মানে তোমরা তুমি যে ভিডিওগুলো বলেছো পর্দা ফাঁস করবো, পর্দা ফাঁস, আমি অনেক কিছু জানি, অমুক জানি তমুক জানি, তাহলে তোমাকে কে ফিট করেছে গো? কন্ট্রোভার্সি মানে বোঝো না, ভিডিও দেখে ভিডিও করা যায়। তো আমাকে যুগাকে ফিট করতে হবে কেন? এই কথাগুলো বলতে গেলে যুগাকে ফিট করতে হয় না, এই কথাগুলো বলতে গেলে যথেষ্ট, তোমার ভিডিও যথেষ্ট, আর ওর মা যুগার আপডেট যথেষ্ট। এইগুলো বলতে গেলে আমাদের কারোর ভিডিও তাদের বাড়িতে চলে যেতে হয় না, খবর নিতে। আর কি সুন্দর বলে দিলে না, কারা বলে জানো এই কথাগুলো? যাদেরকে লোক লাগায়, যাদেরকে বলতে বলে, তারা অম্লান বদনে বলে দেয়, ও আপনাকে তাহলে যুগা লাগিয়েছে, বা আপনাকে তাহলে অমুকে লাগিয়েছে। কারণ ওই যে খাবে যেমন ঢেক তুলবে, তো তেমন তুমি মাংস ভাত খেলে বা ডাল ভাত খেলে নিশ্চয়ই অন্য কোনো মানে তরকারির ঢেক তুলবে না, কারণ তুমি নিজে যেমন, তুমি অন্যকে বলতে তার একবারও চিন্তা করবে না, কারণ তুমি 2 জন মিলে বসে, এটাও মনে হচ্ছিল একটা কমেডিয়ান ভিডিও করছে, এত ইরিটেশন লাগছিল, তো ইরিটেশন হচ্ছিল যে ভীষণভাবে লাগছিল যে তোমরা 2 জন মিলে কীভাবে তোমরা ভিডিওটা করলে, তাও ভিউজ হলো না গো। তোমরা পর্দা ফাঁস করতে আসলে, দেবশ্রীর টুকিটাকির পর্দা ফাঁস করতে আসলে ভিউজ হলো না, কেউ খেলোই না তোমাদের ভিডিওটা, কারণ তোমাকে বিশ্বাসই করলো না। আমার সেই জন্য করুণা হচ্ছে, ওই জন্য তোমাকে আবার বলতে আসলাম, যে কিছু করতে পারলে না। না দেখো, আপডেট কিন্তু চলে এসছে। এবার বলবো আজকে কতগুলো কথা তোমাকে বলবো, প্লাস আপডেট এসছে যখন, তখন কিছু কথা তো বলতেই হবে। তো চলো মেন কোর্সে যাওয়া। তোমরা কেমন আছে? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এইমাত্র ওয়াগা ইসের থেকে, তোমাদের ওই পাকিস্তান বর্ডার থেকে ঘুরে আসলাম। কি অসাধারণ বিএসএফের জার্নি, বিএসএফের প্রোগ্রাম দেখে আসলাম। পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডারের গেট খুলে গেল, খুলে যাওয়ার পর একটা দারুণ প্রোগ্রাম দেখেছি, লাখ লাখ লোকের ভিড়। পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে যে গেটটা সরিয়ে দিয়ে এত সুন্দর একটা, মানে কি বলবো, একটা অনুষ্ঠান হলো।
মানে তোমরা, আমি দেবো ভিডিওগুলো, তোমরা দেখো। সত্যি কথায় নিজেদের খুব গর্ব হয় যে আমরা ইন্ডিয়ান। এত গায়ের মধ্যে শিরশির করছিল যখন জয় হিন্দ ভারত মাতা কি জয় বলছিলাম না, আর ওই জওয়ানরা সব প্যারেড করছিল। মানে অসাধারণ একটা এই মাত্র মানে ফিলিংস নিয়ে এসছি। মানে কি বলবো, হে বতন, মানে গানগুলো বাজছে না, যে জিন্দেগি তোমার জন্য দিয়ে দিতে পারবো। অসাধারণ একটা ফিলিংস নিয়ে বাড়িতে ফিরলাম। তো ভাবলাম বাড়িতে ফিরার পরে একটা উত্তর দিতে হবে। তো প্রথমেই বলি, এই যে তুমি বললে না যে দেবশ্রীর টুকিটাকি রিপ্লাই দিতে চাইলাম, আগে ঠিক করো কি বলবে। তুমি রিপ্লাই করতে আসলে কি বেশ বললে জানো, কমেন্টের রিপ্লাই দিতে আসলাম। রিপ্লাই তো বললে না, রিপ্লাই দিতে আসলাম, এরকম একটা কথা বললে। তো আগে এগুলোকে কারেকশান করো। ভিডিও করতে গেলে না এগুলোকে কারেকশান করতে হয়, এরকম অনেক ভুল তুমি বলেছো। তো একটা কথাই বলি, তুমি এর আগের ভিডিওটাই বলেছো তুমি অনেক কিছু জানো। তার একটা কথা আমি তোমাকে বলি, জানতেই পারো। কেউ কারোর সঙ্গে রিলেটেড থাকলে, যেহেতু তোমার বাড়িতে যাতায়াত আছে দেখেছি, অতএব না জানাটা অস্বাভাবিক, জানাটাই স্বাভাবিক, জানতেই পারো। কিন্তু তোমাকে আমি আজকে দুটো প্রশ্ন করব। একটা প্রশ্ন হচ্ছে, বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি বলবো না আমি কার কথা বলছি, যাকে বলছি সে জানে। যে মনে করো যে যুগা পিণ্ডদান করতে গিয়ে মালদায় যে বাড়িতে গেছিলো এর আগের দিন, যাকে নিয়ে ভিডিও করেছিলাম, এবং মাসিমাও মালদায় যে বাড়িতে গেছিলো এবং সেখানে গিয়ে ভিডিও করেছে এবং সেখান থেকেই চ্যানেলটা বিক্রি করেছে, সেখান থেকেই বলেছিলাম যে এরা সবটাই জানে। তাহলে বলি একটা কথাই, তুমি একটা কথা বলেছো, ফ্লাশ করেছো, তুমি কত বড় অন্যায় করেছো তুমি নিজেও জানো না। তুমি বলেছো যে আলপনার বর বিয়ে করার পরে একজনের সাথে চলে গেছিল, তারপরে ফিরে আসার পরে আলপনা তাকে সাদরে গ্রহণ করেছে। কত বড় অন্যায় করেছো তুমি ভাবতে পারো। ধরো আমি ধরে নিলাম যুগা আলপনা থাকতে, আবার যুগা নামটা তো তোমার খুব প্রবলেম হচ্ছে, যুগা করছি কেন? তা যুগান্তরকে সবাই যুগা বলে, কেউ মধু বলে, আবার একজন লিখেছে তোমাদেরই কেউ হবে যে মধু আপনাকে পরিচালনা করছে না, মধু আপনাকে সব বলেছে না। অবাক লাগে আপনার, মানে তোমাদের কথা শুনলে অবাক লাগে। কন্ট্রোভার্সি করতে গেলে কারোর সাথে কারোর যোগাযোগ করতে হয় না, এমনিই করা যায়, এমনিই বলা যায়। বুদ্ধি জ্ঞান আর বিচক্ষণতা থাকলে না বোঝা যায়। তো যাই হোক, তুমি বলেছো তারপরে ফিরে এসছে। আচ্ছা, আলপনা কি কোনো ভিডিওতে ডিক্লেয়ার দিয়েছিল যে তার স্বামী অন্য একটা মহিলাকে নিয়ে চলে গেছিল এবং পরে ফিরে আসার পরেও সে তাকে মেনে নিয়েছে? কোথার থেকে এত বড় স্পর্ধা পেলে তুমি, যে যেখানে তার বউ কোনো দিন তার বউ তার স্বামীর এই কাহিনী কোনো দিন সোশ্যাল মিডিয়াতে বলেনি, সে মেনে নিয়েছে। সে কষ্ট তো হবেই, কারণ স্বামী যদি এরকম দুশ্চরিত্রা হয়, ও হতেই পারে কষ্ট। সেটা যদি স্ত্রী মেনে নিয়ে তাকে সংসার করে, সেক্ষেত্রে তুমি কে? সে চলে যাওয়ার পরে তার চরিত্রকে নিয়ে এইভাবে কাটাছেড়া করছো, এইটার জন্য যুগাকে আমাকে ফিট করতে হয় না। তুমি বলেছো, আমি তাই বললাম যে কত বড় স্পর্ধা তোমার, যে সোশ্যাল মিডিয়াতে যেটা নেই তুমি ব্যক্তিগত কথা নিয়ে এসে তোমার একটাই ইন্টেনশন, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তুমি আলপনার বরের ফেস লস করতে চাচ্ছ, চ্যানেলটাকে খেতে চাইছো, ওর চ্যানেলের ভিউজ কমাতে চাইছো এবং ওকে নিন্দা করতে চাইছো, আর কিছু না। আমি কিন্তু একবারও বলিনি, আমি কিন্তু রুবি কাকিমার একবারও নেগেটিভ ভিডিও করিনি। আমি শুধু বলেছি ওই মানুষটা সহজ সরল এবং ওনাকে দিয়ে সবটা করানো হচ্ছে, ওনাকে দিয়ে ব্যাপারগুলো করানো হচ্ছে। আমি কিন্তু বারবার বলেছি, একজন লিখে কোথায় যেন দেখলাম কমেন্টটা, যে যুগা ওকে সং সাজিয়ে নিয়ে ইনকাম করছে। দেখো তোমার কথাটা যুক্তি আছে যে হ্যাঁ, ওনাকে সং সাজিয়ে উনি যেভাবে ভিডিও করতেন সং সাজিয়ে, কিন্তু এই রকম ভিডিওই তো পাবলিক ভিউয়ার্সরা চায়। এই রকম মানে রুবি কাকিমাকে রুবিদি বলি আমি, রুবিদিকে ওই রকমই ভিডিও সবাই দেখতে চায়, সেই জন্য ওরা ওই ভিডিও করেছে এবং পাবলিককে খাইয়েছে। সত্যিই তো, অ্যাকচুয়ালি তো সং সাজিয়ে জোকার সাজিয়ে ইনকাম করে, কিন্তু সেইটা যদি তাদের ইনকামের পথ হয় আর সেটা যদি তারা সাদরে গ্রহণ করে এবং সাদরে গ্রহণ করে সেটার থেকে যদি একটা আর্নিং হয়, নোংরামি তো করছে না, তাতে অসুবিধা কোথায়? একটা কমেন্ট এসেছিল, সেই কমেন্টের উত্তরটা দিলাম। এবার বলি, তুমি কোথা থেকে স্পর্ধা পেলে এত কথা বলার? আর তুমি কে যে ওদের ফাটল কি হলো, ওদের কি হয়েছে, যুগা লটর ঘটর করছে মেয়েদের নিয়ে?
তোমাকে এত বড় রাইট কে দিল? আর কেন তোমার, কেন? দেখো, প্রত্যেকটা জীবনেরই, প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা ফ্যামিলিরই কিছু না কিছু অতীত থাকে। চেষ্টা করো ওই মহিলার সাথে, মানে ওই রুবিদির সাথে জামাইয়ের মিল করিয়ে দিতে। ভেঙো না সম্পর্কগুলো, যদিও সম্ভব না, কারণ আমরা জানি মেয়ে যার সঙ্গে সম্পর্কিত না, মেয়ে চলে গেছে, সেই সম্পর্ক থাকে না, এটা সম্ভব না, এটা একদম বাস্তব কথা। আমি প্রথম দিন, আমি কিন্তু যুগার পক্ষেও ভিডিও করিনি, আমি যুগার বিপরীতে অনেক ভিডিও করেছি। তোমার আমার ভিডিও দেখে এসো, আমি যুগার বিপরীতে প্রচুর ভিডিও করেছি, এগেনস্টে ভিডিও বোঝো, করেছি। যখন মনে হয়েছে যেগুলো যুগাকে বলার দরকার করেছি। আলপনার ট্রিটমেন্ট নিয়ে, আলপনার চলে যাওয়ার পরে ওর শাশুড়িকে নিয়ে ওর বাড়িতে তোলা নিয়ে অনেক কথা বলেছি, বুঝতে পেরেছো? ওই যে বললে না আমাদের ভিডিও দেখে নেন, আমি ইচ্ছাকৃতভাবে তোমার চ্যানেলের নাম নিইনি। আর তুমি বললে ওই কমেন্টটা তোমার না, ওই কমেন্টার ভেতরে মূলে তোমার সমস্ত নাহলে আমি তোমার চ্যানেল জীবনেও দেখিনি, তোমার চ্যানেল কোথাও খুঁজে পেতাম না। ওই চ্যানেল, ওই কমেন্টার মধ্যেই তোমার জিমেল আইডি দেওয়া ছিল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের, যার জন্য তোমাকে ইউটিউবে, ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আমি ফলো করতে পেরেছি। তোমার সব ভিডিও দেখা আমার সম্ভব না, আর এটা আমার ইচ্ছাও নেই। আর তুমি বললে কমেন্টের কথা, সম্ভবত আমি ফেসবুকের কমেন্টটা ডিলিট করেছি তোমার এই ভিডিওটা আসার পরে, আর ইনস্টাগ্রামের কমেন্টটা মনে হয় এখনও আছে, আমি যদি ভুল না হই, আর যদি ডিলিট না করে থাকি। তোমার এই ভিডিওটা আসার পরে আমি এটা ডিলিট করেছি, কারণ আমি লিখেছিলাম আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই, কি এমন গোপন তথ্য আছে আমি জানতে চাই। তারপরে দেখলাম না, তোমরা সেই মানুষই না, তোমরা জোড়া লাগাতে জানো না, তোমরা ভাঙতে জানো। তো যাই হোক, এইটুকু ছিল। আগে খুব ভালো করে ভিডিও অবজার্ভ করো, কথাগুলো সুন্দর করে বলো, হ্যাঁ, তারপরে ভিডিও করতে এসো। দেবশ্রীর টুকিটাকির পর্দা ফাঁস করতে এসছো দুজন মিলে, দেখেছো? ভিডিওটা করার পরে এডিট করার সময় দেখেছো যে একটা ভিডিও করতে গেলে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হতে হয়? দেখেছো? দেখে বুঝতে পেরেছো যে কেমন করে, কি ভাষায় কথা বলেছো, কি ভাষায়, আর তোমার হাজবেন্ডের বডি ল্যাঙ্গুয়েজ, সত্যি কথায় মনে তো হয় না। কোনো ভদ্র জায়গা থেকে বিলং করো, কোনো ভদ্র জায়গা থেকে বিলং করলে বইয়ের পাশে বসে এই রকমভাবে একটা কন্ট্রোভার্সি করতে পারে না। তারপরেও যাদের তোমরা ভালোবেসেছো, এক সময় বেসেছো, এখন তাদের পর্দা ফাঁস করার জন্য বসছো। আর আমি একটা কথা বলেছি জন্য যুগা আমার সাথে যোগাযোগ করে ফেলেছে। এই ব্রেন নিয়ে তোমরা ইউটিউবে কাজ করো, অবাক লাগে আমার। আসলে তোমাদের গায়ে লেগে গেছে, কারণ আমি সত্য কথাগুলো বলেছিলাম যে এর পেছনে তোমরা আছো, আজ না কাল সেটা বেরোবে, এর পেছনে তোমরা আছো। আজকে ওর বংলাইভ থেকে একটা ভিডিও এসছে, সেখানে ওর দুজন ছেলে, যেটা আমার মনে হলো এরাই হচ্ছে যুগার ওই ভিডিও এডিট করে, কাজকর্ম করে দেয়, তারা আপডেট দিয়ে দিয়েছে। তুমি বলেছো সব জানতো, ফোন করেছিল, হ্যাঁ ফোন করেছিল হয়তো, এই যে আমি চ্যানেল বিক্রি করব, ভাবতেও পারিনি, ওনার পক্ষে এটা সম্ভব হয়নি, ওই জন্য পাত্তা দেয়নি, করেনি। তো যাই হোক, আপডেট দিয়েছে, বসছে, আলোচনা হয়েছে, আলোচনার মধ্যে বলেছে আমার চ্যানেলটাই তো আসল, আমি চ্যানেলটা বিক্রি করতে চাই, কথা হয়েছে। আজকে তো ভিডিওটা তাই দেখলাম যে আপডেট দিল যে ও ভালো, একদমই তাই, ভালো, আর মিলমিশ নাই হতে পারে। কি ড্রিঙ্ক করে আসতো, রাত্রিবেলা ড্রিঙ্ক করে আসতো। তুমি এগুলো ভেতরের ফ্যামিলির কথা পারবে প্রমাণ করতে? আরে বাড়িতে বউ রেখেই অনেক পুরুষরা বাইরে অনেক নোংরামি করে বেড়ায়, আমি তাদের কথা বলছি না, আমি যুগাকে সাপোর্ট করছি না, কিন্তু এটা স্বাভাবিক হতে পারে। আর যদি দু একদিন আমি ড্রিঙ্কে দিচ্ছি না, প্রশ্রয় দিচ্ছি না বা সাপোর্ট করছি না, কারণ আমার ফ্যামিলিতে কেউ কোনো নেশাই করে না, আমার হাজব্যান্ড শুধু চা ছাড়া কিচ্ছু খায় না, বিড়ি সিগারেট মদ তো অনেক দূরত্ব, এবং আমার ফ্যামিলির কেউ কিচ্ছু খায় না, অতএব আমি এই জায়গার থেকে দূরে থাকি। কিন্তু যদি কোনো ছেলে আপসেট হয়ে গিয়ে, যদি কোনো ছেলের, আমি তো শুনেছি দুঃখ টুক্ষ হলে খায়, যদি খেয়ে থাকে দু একদিন, সেটাও তোমাকে ওয়াইটিতে বলতে হলো এই তুমি ভালোবাসো? আজকে না কালকে যে ভিডিও বংলাইভ থেকে যে ভিডিওটা এসছে, সেটাই বুঝতে পেরেছো যে ওদের মধ্যে চ্যানেলটাকে ভাগ হয়েছে,
শাশুড়ি একটা নিয়ে নিয়েছে, জামাই একটা নিয়ে নিয়েছে। শাশুড়িরটা শাশুড়ি চালাতে পারেনি, কোনো একটা হয়েছে, কোনো স্ট্রাইক ফাইক হতে পারে বা কপিরাইট ক্লেম হতে পারে, বলেছে বিক্রি করে দেবে বা বিক্রি করে দিয়েছে। তো বলি এত যখন ভালোবাসো, রুবিদি যখন চ্যানেলটা বিক্রি করেছে বা তোমরা জেনেছো, এক কাজ করো না, 12,70,000 টাকা একদম তো কম না। উনাকে একটা ভালো জায়গায় এখন, কারণ উনার শুনেছি কেউ নেই, আর যে আত্মীয় স্বজন আছে তারা শুনেছি খুব একটা সমব্যথী না, কারণ তার পুরনো ভিডিওগুলোতে দেখেছি আলপনার অনেক কথাই জানি আমি। আলপনা যেমন শ্বশুরবাড়িতেও টিকতে পারেনি, শাশুড়ির সাথে বনেনি, বেরিয়ে আসতে হয়েছে, সেরকম অনেক কথাই শুনেছি ওদের ফ্যামিলি নিয়ে, যে ওর মাকে কত কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, একটা কথাই বলবো যে ওর মার যথেষ্ট বয়স হয়েছে, আর যে ভাঙন হয়েছে শাশুড়ির সঙ্গে জামাইয়ের, আমার মনে হয় না সেই ভাঙনটা আর জোড়া লাগবে। তো এতগুলো টাকা যখন আছে, তো এতটা ভালোবাসো তোমরা। আর যে ছেলে দুটো বললো, আমি নামটা এখন ভুলে যাচ্ছি, তাদের বলবো যে উনাকে একটা ঠিক জায়গা, এখন অনেক ভালো ভালো জায়গা আছে, কিছু টাকা ডোনেট করলে বাদবাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটায়, আনন্দ ফুর্তি দিয়ে। দরকার হলে সেখানে তার জীবনযাপন যেটা ভিডিও করছে উনি যেভাবে ভিডিও করছেন না, প্রচণ্ড মানে কষ্টদায়ক। ওই যে নদীর পাড়ে গিয়ে এইভাবে ভিডিও করা অত সস্তা নয়। ক্যামেরা ধরলে উনি যে স্টাইলের ভিডিও, উনার কাছ থেকে ভিউয়ার্সরা যে স্টাইলের ভিডিও চায়, সেই স্টাইলের ভিডিও যুগা ছাড়া সম্ভব নয়, বা ভালো দক্ষ কোনো মানে এডিটিং জানা বা দক্ষ কাউকে ছাড়া সম্ভব নয়। আর এইভাবে ভিডিও আমি জানি না উনি কতদূর টানতে পারবেন, কারণ উনি শারীরিক দিক মানসিক দিক কোনোটাই উনার ভালো নেই, সেটা আমি বুঝি। উনার অনেকটা বয়স হয়েছে, সেই জন্যই বলেছিলাম যে এই ভাঙনটা না দিয়ে সুন্দরভাবে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসাই যেত, বা সুন্দরভাবে জামাইয়ের বাড়িতে থাকতেই পারতো, কিন্তু শাশুড়ির সঙ্গে সম্পর্কটা নষ্ট না করে দেখা সাক্ষাৎ যাতায়াত থাকতেই পারতো, কিন্তু এইভাবে ডিভাইডেড করাটা ঠিক হয়নি। আমি সেটাই বলেছি, আজকের দিনে দাঁড়িয়েও বলছি, রুবিদির পক্ষে এটা একা করা সম্ভব হয়নি। আর জামাই হয়তো ডিটেলসটা জানতো না, হয়তো বলেছে বিক্রি করে দেবো কারোর কথায়, আর যুগা হয়তো ভেবেছে দূর উনার পক্ষে কি সম্ভব নাকি, বিক্রি বললেই বিক্রি একটা চ্যানেল। দেখতে পাচ্ছ তো দুটো চ্যানেলের কি অবস্থা, নিজেরাও নিশ্চয়ই বুঝতে পারছে ওরাও, যে আজকে আমাদের একটা মনোমালিন্যর জন্য আজকে দুটো বড় বড় চ্যানেল ধসে পড়ে গেল। তো একটা যেটা বলছিলাম, রুবিদিকে চেষ্টা করো না, ভালোবাসো তো। আর এই যে যুগার কথাও বলি, যে দুজন ছেলে আপডেট দিল তাদের কথাও বলি, শুনেছি মাসিমা ফোন করেন, মাসিমা ফোন করলেও যায়। একটা কথাই বলবো, উনার সত্যি কথা আর ভিডিও করার মতো মানসিকতা শারীরিক অবস্থা কিছুই নেই। একটা কথাই বলবো যে উনাকে একটু ভালো জায়গায়, অনেক ভালো ভালো জায়গা আছে, ভালো জায়গায় উনাকে একটু দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, বা উনাকে পাঠানোর ব্যবস্থা করুন, যাতে বাদবাকি জীবনটা উনার যে টাকাটা আছে না, সাথে ভূতে না খেয়ে উনার জীবনটা, উনি তো টাকা তুলতেও পারবেন না ঠিক মতো, শুনেছি উনি টাকা পয়সা নোটও, এর আগে শুনেছি নোটও চিনতেন না, উনি 100 টাকা 200 টাকার নোটও চিনতেন না। ওই জন্যই কথাগুলো বলেছি যে এত সহজ সরল এত নিরক্ষর একটা মানুষ কি করে এত বড় একটা স্টেপ নিল। হ্যাঁ, সামান্য একটা অশান্তি, যেটা বললো ওরা, যে সামান্য একটা মনোমালিন্য, ঠিকঠাক ভিডিও দিচ্ছে না, কারণ যুগারও তো মানসিকতা ঠিক নেই। তারপরে তোমরা বলছো প্রেমে পড়েছে, স্বাভাবিক কথায় ভিডিওর দিকে মন নেই, বাড়িতে ঢুকছে না ঠিকঠাক, শাশুড়ি হয়তো ভাবছে চ্যানেলটা নষ্ট হয়ে যাচ্ছে, ইনকাম আসছে না, সেই নিয়ে মনোমালিন্য প্রত্যেকটা সংসারেই আছে। আজকে যেহেতু শাশুড়ি আর জামাই, যেহেতু মেয়ে নেই, সেহেতু সেইটা সোশ্যাল মিডিয়াতে চলে এসছে। নাহলে এরকম অশান্তি কোন ঘরে নেই, সেটা মিটেও যায় এই তোমাদের মতো কিছু মানুষের জন্য। সেটা সোশ্যাল মিডিয়াতে এইভাবেই, এখনও বলছো আমার কাছে সব আছে, পর্দা ফাঁস করে দেবো। এই যে বলে দিয়েছো যুগা আলপনার সঙ্গে থাকাকালীনই একটা মহিলাকে নিয়ে চলে গেছে, আবার কেউ বলছে যে আলপনার পয়সাকে ভালোবাসতো, আলপনার এডিটিং করতো, এই করতো না। পয়সাকে ভালোবাসলে 10 দিন 20 দিন ঘর জামাই হয়ে থাকে, 10টা বছর নয়। ভালোবেসেই, আলপনাকে ভালোবেসেই নিজের বাড়ি ছেড়ে এখানে পড়ে থাকতো, ভালোবেসেই সেটা।
আর এখন সত্যি কথাই তো ভালোবাসা নেই, ভালোবাসার মানুষটা নেই, একটু তো অসুবিধা হবেই। তো যাই হোক, একটা কথাই বলবো যে যারা এগুলো বলছো তারা চেষ্টা করো, যারা কাছে আছো রুবিদির কাছে আছো, তারা রুবিদির মানসিকতাও ভালো নেই, শারীরিক অবস্থাও ভালো নেই। একটা লামসাম টাকা আছে, যে হয়ে গেছে, সেই টাকাটা দিয়ে উনাকে একটা ভালো জায়গার ব্যবস্থা করে দিন, নালে উনার এই টাকাও থাকবে না। আমি বলে গেলাম আজকে এই টাকাও উনার থাকবে না, কারণ উনি কিছুই বোঝেন না। তবে কথায় বোঝা গেল যুগার সাথে ওর একদমই সম্পর্ক নেই, উনার একদমই যোগাযোগ নেই, বিরাট রকমভাবে একটা মনোমালিন্য হয়েছে। তো যাই হোক, যুগাও দুটো চ্যানেল, একটা চ্যানেল ক্রিয়েট করেছে, পুরোটো চ্যানেলটাও আছে, উনিও একটা চ্যানেল ক্রিয়েট করেছে। একটা কথাই বলবো, এই যে তুমি যে কথাগুলো বলে যুগার প্রেস্টিজ নষ্ট বললে না, আরও অনেক কিছু আছে, ভয়েস কলিং আছে, এগুলো করো না, ঠিক আছে? এগুলো করলে আর কিছুই না, হয়তো তোমার কাছে সত্যিই কিছু আছে, কিন্তু সব সত্য তো সোশ্যাল মিডিয়াতে নেই, সোশ্যাল মিডিয়াতে কেউ দেয়নি। কি প্রমাণ করতে চাইছো? যুগা খারাপ, যুগার চ্যানেলটা, যুগার ফেস লস করতে চাইছো, এইটা মানে তো একটাই উদ্দেশ্য, আর কিচ্ছু না। আর ওই বুড়ো মানুষটাকে তাতানো, আর তো কিছু না, এই দুটোই তো। আর যুগা যদি এখন কোনো মেয়ের সাথে অ্যাফেয়ারে যুক্ত হয়, 6 মাস হোক, 1 বছর হোক, যাই হোক না কেন, ঘরে বউ থাকলেও ও তো করতেই পারে, বউ থাকতেই অনেকে করছে, অনেকে স্বামী সন্তানকে রেখেও বেরিয়ে যায় বাড়ি সংসার থেকে বেরিয়ে যায়। তো ওর বউ চলে গেছে, ও যদি কোনো অ্যাফেয়ারে যুক্ত হয় সেটা তো অন্যায় নয়। 6 মাস মারা গেছে, করেছে তো কী হয়েছে, 1 বছরের মাথায় যদি পারে বিয়ে করবে, অসুবিধা কোথায়? তো এইটুকুই শুধু বলে গেলাম। আমাকে যুগা লাগিয়েছে, কতটা লাগিয়েছে, তো এইগুলো বোকা কথাগুলো অন্তত ভিউয়ার্সদের খাওয়াতে পারোনি, ভিউয়ার্সদের খাওয়াতে পারবেও না। তোমাকে শুধু এইটুকু বলে গেলাম, ওই নাচন কোদন করে 29 মিনিট দেবশ্রীর টুকিটাকিকে নিয়ে না চটকে নিজেদের ভিডিওর দিকে মন দেওয়ার, ওই যুগার পিছনে না লেগে, এইটুকু শুধু বললাম, যুগার পিছনে লেগো না, ঠিক আছে? পারলে ভালো বুদ্ধি দাও, কারণ একসময় দাদাভাই বলে ডেকেছো তো, তার বাড়িতে গেছো, সে তোমার বাড়িতে গেছে, ভালো সম্পর্ক ছিল তো, এতটাই খারাপ হয়ে গেল যে তার বিপক্ষে মুখ খুলতে, পর্দা ফাঁস করতে এতটা উঠে পড়ে লেগেছো? আর এটা তুমি খুব অন্যায় করেছো, যেখানে আলপনা ফাঁস করেনি সে কথাগুলো তুমিও সোশ্যাল মিডিয়াতে এসে বলেছো, এটা তুমি ঠিক করোনি, ইনডাইরেক্ট তুমি আলপনাকে অপমান করেছো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে এইটুকু দিতে বাধ্য হলাম, কারণ আমার স্টকে প্রচুর ভিডিও রয়েছে, আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না, প্রচুর ভিডিও রয়েছে। আমি এখানে নেট পোর্ট করে নিয়ে এসেছি, কী বলে যেন, প্রসপেক্ট করে নিয়ে এসেছি 2টো ফোন, কিন্তু সময় পাচ্ছি না এডিট করার। তো এডিট করে তুমি ভিডিওগুলো দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে এইটুকুই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ওই যে বললাম, চ্যানেল আমি জানি তোমাদের, ইচ্ছা করেই তোমাদের চ্যানেলের নাম নিইনি, বুঝতে পারলে? তো চলো, টাটা।